8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 1992 সালে এই দিবসটি প্রথমবার মতন পালন হয়। সেই বছরে ব্রাজিল রিও ডি জেনারেল সংঘটি জাতিসংঘে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের আন্তর্জাতিক মহাসাগর দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। জাতিসংঘে এই দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় 2008 সাল। প্রত্যেক বছরের নির্দিষ্ট একটি থিমের উপর ভিত্তি করে এই মহাসাগর দিবস উদযাপিত হয়। তো ভূগোলবিদরা এদের নিজেদের সুবিধার্থে মহাসাগরকে 5টি অংশে বিভক্ত করেছেন। সেইগুলো হলো 1. প্রশান্ত মহাসাগর, 2. আটলান্টিক মহাসাগর, 3. ভারত মহাসাগর, 4. দক্ষিণ মহাসাগর বা আন্টার্কটিকা মহাসাগর, 5. উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। প্রশান্ত মহাসাগর আমেরিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বিভক্ত করেছে। আটলান্টিক মহাসাগর আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে। ভারত মহাসাগর দক্ষিণ এশিয়া ঘিরে রেখেছে এবং আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে বিভক্ত করেছে। দক্ষিণ মহাসাগর আন্টার্কটিকা মহাদেশকে ঘিরে রেখেছে এবং প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের বহিরাংশ হিসাবে নির্দিষ্ট হচ্ছে। উত্তর মহাসাগর বা আন্টার্কটিক মহাসাগরটি আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র হিসাবে মর্যাদা পাচ্ছে, যা আন্টার্কটিকের অধিকাংশ এলাকা এবং উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার একাংশ ঘিরে রেখেছে। মহাসাগরের অতল গ্রহে লুকিয়ে আছে বিস্ময়কর সব রহস্য। যদিও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা সামুদ্রিক বিজ্ঞানের অনেক দূরই এগিয়েছি, তবুও এখনো অনেক বিষয় রয়েছে যার রহস্যের পর্দা আজও উন্মোচিত হয়নি। ভূপৃষ্ঠের 70% যেহেতু সমুদ্রের অন্তর্ভুক্ত, তাই ভূপৃষ্ঠের 70% পৃষ্ঠ সমুদ্রের নিচেই অবস্থিত এবং এই পৃষ্ঠের অনেকটাই মানুষের চোখের বাহিরে রয়ে গেছে। ইতিমধ্যে যদিও সৌরজগতের বিভিন্ন জায়গা গবেষণা চালিয়ে যাচ্ছে, তবে সেই তুলনায় সমুদ্রের বিষয় নিয়ে গবেষণার পরিমাণ অনেক কম। আমরা সমুদ্রের বিভিন্ন স্থানে গভীরতা মাপতে সক্ষম হলেও সেখানে কখনো পৌঁছানো পারিনি। তাই এখনো আমাদের কাছে সমুদ্রের তল অজানাই রয়ে গেছে। সমুদ্রের তল আমাদের কাছে বিস্ময়কর একটি রহস্য। বারমুডা হলে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত প্রশান্ত সমুদ্র, যা ভয় ও অন্তহীন মুগ্ধতা জায়গা। তবে দীর্ঘদিন পর্যন্ত এই জায়গা অনেক জাহাজ, এমনকি আকাশের চলাচলকারী বিমান ও পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে। বিজ্ঞানীরা এখনো এই জায়গায় জাহাজ ও বিমানের খোঁজ হওয়ার রহস্য ভেদ করতে পারেনি। এটি এখনো একটি রহস্যময় অঞ্চল। মারিয়ানা ট্রায়াঞ্জ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এটি গভীরতা হিমালয় পর্বত চেয়েও বিশাল। এই স্থানের গভীরতা এত বেশি থাকায় এখানকার প্রাণ নিয়ে বিজ্ঞানীদের রহস্যের শেষ নেই। তারা এখনো জানে না এখানে কোন ধরনের প্রাণী বাস করে। এর তলদেশ সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন, সূর্যের আলোয় গভীরতা প্রবেশ করতে পারে না। পরিশেষে বলা যায় যে বিশ্বের মহাসাগর দিবস শুধুমাত্র উদযাপন ও সম্মানের জন্য নয়, আমাদের সমুদ্রকে সংরক্ষণ ও রক্ষা করার ক্ষেত্রে একটি অন্যান্য সুযোগ প্রদান করে। মানব জীবনের সমুদ্রের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এবং যে উপায়ে আমরা এটিকে রক্ষা করতে পারি, কারণ মহাসাগর আমাদের গ্রহে ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন সরবরাহ করে, খাদ্য ও ঔষধের একটি প্রধান উৎস এবং জীবজগতের এটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সমগ্র পৃথিবী 3/4 অংশে জলপূর্ণ। সমুদ্র এবং সামুদ্রিক জীবনকে গ্লোবাল ওয়ার্মিং এর বিপদের থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। পরিশেষে বলা যায় যে বিশ্ব মহাসাগর দিবস পৃথিবীতে পানি এবং জীবন ভারসাম্য রক্ষার দিকে একটি বড় পদক্ষেপ।